সাম্প্রতিক একটি রিউমার ডিমারিয়াকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সোর্স বা মাধ্যম যে ডিমারিয়া নাকি বিশ্বকাপ স্কোয়াডে কামব্যাক করতে চলেছে। যদিও এই বিষয়ে কোনো সলিড সোর্স আমি না ডিমারিয়ার পক্ষ থেকে না স্ক্যালোনির পক্ষ থেকে পেয়েছি। তো এটি একটি রিউমার হিসেবে থাকাটাই আমি পছন্দ করব। কারণ ডিমারিয়া এখন অতীত, তাকে ছাড়াই আমাদের পরিকল্পনা করতে হবে। যদিও এই ব্যাপারটি সত্যি হয়, অবশ্যই খুবই একটা ভালো দিক। কারণ ডিমারিয়া এখনও ইনফর্ম আছে, সবথেকে বড় ব্যাপার ডিমারিয়া একজন বিগ ম্যাচ প্লেয়ার। তো অন্যদিকে ঘাটলে দেখা যাচ্ছে লাস্ট 2-3-4 ম্যাচ ধরে পাওলো ডিবালা যে অমানসিক পারফরমেন্স করছে, তা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। স্ক্যালোনি সম্ভবত এই কারণগুলোর জন্য এখনও স্কোয়াড ঘোষণা করে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, বিশ্বকাপে যাওয়া বিভিন্ন দেশ তাদের স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। কারণ বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। একমাত্র আর্জেন্টিনায় কিন্তু এত ডিলে প্রসেসে চলছে, যেটা আমরা এর আগের কোনো বিশ্বকাপে দেখিনি। তো স্ক্যালোনি এখন একটি ধর্ম সংকটে আছে, বা খুব প্রেশার বা খুব চ্যালেঞ্জিং জায়গায় আছে যে কাকে আমি আর্জেন্টিনায় ফেলে যাব, কোন কোয়ালিটির ফুটবলারকে আমি ইউএসএতে নিয়ে যাব। তো স্ক্যালোনির কাছে বিশ্বকাপ জেতাটা যতটা কঠিন ছিল 2022 সালে, তার থেকেও বেশি কঠিন কাজ ছিল একটা ভালো পাইপলাইন তৈরি করা আর্জেন্টিনার জন্য, যাতে অগণিত অপশন ক্রিয়েট হয়, যারা ইয়ং হবে এবং এই দেশের জন্য ডেলিভার করবে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার 3 গুণ কঠিন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। এই অগণিত অপশন ক্রিয়েট তো হয়ে গিয়েছে, এদের থেকে কোন বেটার অপশনগুলো নিয়ে আমি ইউএসএ যাব এবং বিশ্বকাপের জন্য লড়াই করব, এই জায়গাটা। সম্ভবত তিনি এই বিশ্বকাপের পরে আর আর্জেন্টিনার দায়িত্ব নেবেন না, এমন ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন। তবে এই বিশ্বকাপ অবধি তিনি এবং তার স্কোয়াডের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবথেকে ইন্টারেস্টিং ও ডমিনেটিং স্কোয়াড দেখতে আমি তো প্রস্তুত। আর আপনি?